আর আমার মা এরকম যে সকাল হবে আগে রান্নাটা মানে কমপ্লিট করতে পারলেই মা একদম প্রফি। তাহলেও আমরা এসছি বলে একদম আমাদের ঘুম ভাঙার আগেই রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু আমরা বাড়ি যাব। ওইগুলো খাই না, তারপরে এক গালা খায়নি ওখানে দি নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলায় ভিডিওটা শুরু করছি। আর রাত্রে আমি কিন্তু ঘুমিয়েছিলাম এই ফাঁকা ঘরে। এই যে দেখো মশারি টাঙানো, মা মশারি টানিয়ে দিয়েছিল। আর আমি একা না, আমার সাথে বাপিও ছিল। এই যে আমার বাপি এখনও ঘুমিয়ে আছে। তো এদিকে সকাল হয়ে গেছে, 6টা বাজে। মা ওদিকে দেখতে পাচ্ছি রান্না প্রায় মানে ভাত তো হয়ে যাওয়ার মতো, তরকারি কাটছে। তো ঘুম ভেঙে দেখছি মা রান্না করছে, তো ভাবলাম ভিডিওটা শুরু করি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এই যে দেখো, হরে কৃষ্ণ। আচ্ছা, এই যে তোমাদের নাড়ু গোপাল, এই দেখো চোখ খুলেছে, এখন 6টা বাজে। কি রান্না হচ্ছে? আলু ভাজা করছে আর পুঁই শাক আলু দিয়ে মাছ। মাছ আছে। আচ্ছা, তরকারি সব কাটা হয়ে গেল। ভাত কি হয়ে গেল নাকি? বাপিরে, এই দেখো দিদুনের রান্না হয়ে গেল, আর আমরা বিছানা টিছানা মশারি তুলে দিয়ে আবার শুয়ে পড়েছি। শুনো, ওঠো। কি বা একটু চোর খুলি। অল্প মধ্যে মাটি দিয়ে জায়গাটা ভালো জল খাই তো বটে। এই দেখো বাড়িতে একটা নতুন জিনিস দেখালাম। এই যে দেখো খেজুর ধরেছে। এই গাছটা যখন ছোট ছিল হাত পেয়ে যেতাম খেজুর। এই দেখো খেজুর ধরেছে, এক কাঁধেই ধরেছে মনে হয়। ওদিকে তো কোনো কাঁধেই দেখতে পাচ্ছি না গাছে, একটাই খেজুর। কি সুন্দর একটাই পানের মতো লতানো একটা গাছ। পান গাছও ছিল আমাদের বাড়িতে। এটা পান গাছ নাকি না, পান না, মায়ের কাছে শুনবো যে এটা কি। তা পানের মতো দেখাচ্ছে তো, এটা কি গাছ আমি ঠিক ওই তো নিচেই তো দেখো বড় বড় পাতা। দেশি পান নাকি মায়ের কাছে দেখি শোনা যায়। আর এই যে দেখো মুরগি ঘরের পাশে জাম ধরেছে একদম। এই যে ছোট খুদে জাম, যেহেতু বর্ষাকালে জাম হয়, জাম পাকে, ওই জন্য দেখো জাম ধরেছে। আর এইটা হচ্ছে খাল, খালের মধ্যে দেখতে পাচ্ছি সবজি হয়েছে। এই যে দেখো খালের চরের মধ্যে ডাঙর শাক, তারপরে পুঁই শাক, সব কিছু হয়েছে। কি সুন্দর, খালের চরেই সব হয়েছে। তারপরে ঝিঙে, ই বাবা কি দারুণ। এটা দেখো ঝিঙে গাছ, কুমড়ো গাছ, এই দেখো পুঁই শাক।
এটা হচ্ছে লাল ডাঙো, আর ওই কুমড়ো শাকটা মধ্যে মরে গেছে, কিন্তু দেখো দারুণ হয়েছে। তা কি এগুলো এই লাল ডাঙো শাকেই? আর ওই ওটা কি পান গাছ নাকি মা? ওই গাছে জড়ানো লতানোটা কি? ও পাপ্পি, তোমার তো সারা রাত ঘুম হয় না, তুমি তো শুধু খাউ খাউ করে ডাকো। হ্যাঁ বাবা, একদম ঘুমায় না, শুধু ডাকে। তা কি এবার ঘুম পড়া ঘুমিয়েছিল? তা তুমি যে এসছো তোমার পাশ পাশ চলে এসছে। হ্যাঁ আজকের আর আম পড়ি না, আজকের আর আম পড়িনি, কিন্তু আম পাকা আম ঝুলতেছে দেখতে পাই। তবে বড় আম নেই গাছে আর একটা। বড় আম তো দেখা যাচ্ছে না, এই যে গোল গোল এই আমটা পেকে গেছে এটা। আর এই আমগুলো এরকম বিরাট মিষ্টি, তার থেকে বেশি মিষ্টি এই গাছটা, যেগুলো এই গাছে কিন্তু আমগুলো সব তো খাওয়া হয়ে গেছে। আছে কটা বোধহয় মা রেখে দিয়েছে, আমরা আসবো বলেছি। এগুলো এখন না, সে বর্ষাকালে পাকবে এই আমগুলো। তো এই আমগুলো আবার মিষ্টি। এই যে আমার গাড়ি কিন্তু এখানে এখানে রাখা ছিল, বাবা আবার রাত্রে দেখি গামছা দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ছাগল ঘর, দেখো খুব সুন্দর এই ছাগলের জায়গা। আর ওর মধ্যে কাঠ ঘুটে রাখা হয় ওই সাইডটা, উঠে তোমাদের দেখাই। ওই যে দেখো ঘুঁটে, আর এদিকে কাঠ রাখবে, এখনও ঠিকঠাক তৈরি করেনি। মাটির দেওয়াল, এই যে ছাগল থাকে এই জায়গাটা একদম পুরোটা ইট বিছিয়ে দেবে। ইট বিছিয়ে দিলে আর ওরা প্রস্রাব পায়খানা করলে আর কাদা লাগবে না। ও নয়ন, তোমাদের কি সকালে স্কুল? ও এবরু সকালে স্কুল তোমাদের? ও ওদের আবার সকালে স্কুল, প্রাইমারি দেখতে পাচ্ছি। এই যে দেখো কি সুন্দর ঘরের শেপটা, ভীষণ পছন্দ আমার। আর এইগুলো কিন্তু টোটালটা পুরো মাটির বেড়া দিয়ে দেবে, এইসব জায়গা দিয়ে মাটি পড়ে যাবে। আর বৌদিদের দরজা হবে এরকম জায়গায়, এই দরজা কেটে নেবে করাত দিয়ে। হ্যাঁ ঘুম ভাঙলো? তোমার একটা কাঠে জলেতে আমি দেখি ভারে দে, একটা কাঠে জ্বলতেছি। কি যে লোক আমি ঠিক বুঝিনি, বেশি কাঠও লাগে না, না একটার দা কাঠে রান্না হয়ে যাবে। আমা তাহলে ভাতের হাঁড়িটা তুলে দাও কিন্তু। আর আমার মা এরকম যে সকাল হবে আগে রান্নাটা মানে কমপ্লিট করতে পারলে মা একদম প্রফি। দুপুরে এখন করি 10টা, 10:30 থেকে রান্না বসে। তাহলেও আমরা এসছি বলে একদম আমাদের ঘুম ভাঙার আগেই রান্না বান্না শুরু করে দিয়েছে, যেহেতু আমরা বাড়ি যাব। বাপি এইখান থেকে তুমি চান করবে, হ্যাঁ চান করে যাবে একেবারে। হাঁড়িতে আর কালি লাগলো না। না আলু পুঁই শাক দিয়ে রান্না করবে? ওইখান থেকে ওই যে লাল শাক দেখলাম, লাল ডাঙো শাক, ও সবগুলো ডাঁটা তুলে রান্না করে না? কি বড় বড় হয়েছে এগুলো। বাবারে বেলুন ঝুলতেছে। লঙ্কা দিয়ে ঝাল আসতো মনে হচ্ছে তো, কচি লঙ্কা এগুলো। ঝাল আছে বাবারে। ডেলি ওই ব্যান্ডে বেরো তলা শিলির তলায় বসে থাকে না? এখন দেবো না একটু তো আস্তায় উঠে হাঁটা করলো। মাছ না আগের দিনে। হুম, তোমার তরকারি তো হয়ে গেল। সেটাই হওয়ার পর ওদের ঘুম ভাঙাও বাবারে, ওদের তো ঘুম। জল দিলে তো কমবেন তো। কি হচ্ছে এখানে দুজন? এই এই পাপ্পি, এ কি? হ্যাঁ
গা ডুলতেস দেওয়া কোন জায়গায়? বাহ, গরমের দিনে হালকা পাতলা রান্না। ওই কাঠ যেখানে রয়েছে ওইগুলো একদম সরিয়ে একদম ক্লিয়ার করে দেবো ওই জায়গাগুলো। গুলি করে দাও বলো, একদম একদম গুলি করে আরবো বলো, আমার বলবো এই যে বলে কি গুলি করে দেবো। হ্যাঁ কই বলো দেখি, আবার একটু বলে দাও, বলো। দাদার বলো বাবা দুজন এটা কি থাকার দিন। থাক থাক, তুই আবার টানটানি করিস না সকালবেলা উঠে। এ বড় গাধা এইটা। হ্যাঁ, এই ওদের ভাষা আছে এই দুই ভাই এত মারপিট করে। এরকম আটটা এক্ষুনি বলেছে কি গালে মেরেছে, তা কি করে দেবা? গুলি করে দেবে। কি আবার বলো এই চলো পড়তে বসতে হবে। আয় ভাই, ভাই নিয়ে এসো, মালপত্র নিয়ে এসো, বই ব্যাগ নিয়ে এসো, দেখি বই 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 পড়তে বসতে হবে। বই 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 পড়ো, বই পড়ো, বই পড়ো। শিখি নাও, শিখি বের করো। তোকে তোকে পিছি কি না না আমার বই পড়তে না, তুমি অত বই পড়ে লাগবে। কি নেবে? গাড়ি নেবে। গাড়ি কোথায়? কোথায় গাড়ি? নেবো পড়ে আসো, তোমার তো মুখস্থ আছে যেতে না, মা রাগ করে না, যাও তুমি ভালো যাও যাও, বই পড়ে এসো। যাও। পুড়ে তারপর এসো কোন এই যে ভাত খাইয়ে খেলা করো কোন। হ্যাঁ বই পড়বে না? পড়বে না? মারবে না, আমি বলে দিচ্ছি, একদম মারবে না, অল্প পড়বে। হ্যাঁ পটপট করে পুড়ে মুখস্থ হয়ে যাবে। যাও হ্যাঁ যাচ্ছে না। একটা বড় একটা কাঠ নিয়ে আয়, লম্বা দেখে। তখন আমরা এই যে তিনজনে আম পাড়তে যাচ্ছি, ভাইপো, আমি আর আমার বাপি। এখানে গাছে আম পেকেছে। বাবা এদিকে, এদিকে, এদিকে। ওই যে লাঠি আসছে। ওই দেখ, ওই যে পাকা আমটা না দেখতে পাচ্ছি? হ্যাঁ, ওই ওই পাকা আমটা পাড়ো। পাড়তে পারবি তো? আদা গাছ ভেঙে যাবে। ও বাবা, দিদাকা লাগাল দেবে, এইবার দিদাকা লাগাল দেবে গো। তাও বলতা অ্যাক্টিং। ওই ওই আমার দাও। ওই ইয়ে, সে জলে পুড়ে গিয়ে দড়াম করে। এই তুই গাছটা নাড়া দে, বাপি গাছটা নাড়া দে, গাছটা নাড়া দাও, গাছটা নাড়া দাও, ওই ছোট গাছটা নাড়া দাও। ওই তো একটা পুড়ি, এই সব ওই বাইরে পুড়তে হবে। এ দুটো তিনটে বাইরে পুড়েছ গো। এদিকে আয়, আম খুঁটবি আয়। ও সব বাইরে পুড়ে আছে, তিনটে আম পুড়লো তো জলের সব, সব বাইরে। আর আছে না বাপি নাড়া দে। ওই একটা, ওই চারটে পুড়লো জলে। হাই দে, ওই পাঁচটা, ওইটা ভেতরে পুড়েছে। আবার নাড়া দাও। কে ডারে দেখি? ওই একটা, ওই বাইরে, ওই চারটে পাঁচটা বাইরে পুড়েছে গো। হায় ভগবান, দোয়া তো পাকে কেউ নামে। এই জায়গায় একটা পুড়েছে, এইটা একদম এই কানা দে। এই যে এর ভেতরের জল আবার পরিষ্কার না, কিন্তু পানায় ভরা তো। এই দুটো ভালো আম না? ওই দুটো না, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বাপি দাঁত মাজবো, দাঁত মাজবো। কি করছো? কি করবে, আম কাটছি। আম কাটছো? হ্যাঁ আর এটা আমার বড় দিদা। ঘুমাই তোকে দেখতে দুটো খেয়ে যাক। আর এখানে পাখি আছে, আর ওইদিকে বিড়াল। আর ভাই ব্যাস নিয়ে গিয়েছে এখানে। ঘুরতে যাক, তারপরে ভাত খাও। তারপর রাত দিতে হ্যাঁ খাবো, তাহলে এক দুটো ভাত খাও। কি রান্নাই কি রান্না শুধু ভাত খালি আমটা খাও। তো তুমি সেই রেশনে আসলে? না না না, হ্যাঁ রেশনে। তো বন্ধুরা, আমার ঠাম্মা, আমি যতবারই আসি আমার ঠাম্মা রেশনে আসে, আর রেশনে আসলেই কিন্তু ঠাম্মার সঙ্গে দেখা হয়। এটা বিস্ফোরণ দিলে নেই দিও না, এটা ভাত দেখাবো। টক মিষ্টি বানাম। আরে আগে ভালোটা খাইয়ে ফেলিস তো, ওই জন্য এটা বেশি টক লাগবে। বাপি, তাহলে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু। পাপ্পি বসো, না হলে বাইরে যাও, গিয়ে বসো।
তো এখন ভাত বাড়া চলছে। তো দেখা যাক কি রান্না বান্না হয়েছে। এই যে দেখো উচ্ছে আলু ভাজা, এখানে ডাঁটা দিয়ে মাছের তরকারি, এই যে আম, আর ওইটা এই যে রাত্রের মাংস। তুমি না ওতে হাত জয়ান, ও বাপি হাত দাও, দাও উপরে উপরে। হ্যাঁ ও তো তুমি ভাত বাড়লে না, পান্তা ওটা মায় না, হাত ধুয়ে না, ওতে হাত দিতে পারো, ওতে হাত দিও না। তুমি একটু উঁচু না হলে অসুবিধা হয় না ঠাম্মা? এবার একটু উঠছে নে, তুই আর কি নিবি? উচ্ছে নেবি আবার? এ বলতে হ্যাঁ উচ্ছে নেবে একটা, এই তো এইটা খাও না, এই না নেবে বলতে, এই না তুমি টেস্ট করে দেখো। উরে বাবা নে, কাঁপতেছে। তা মাংস না, মাংস না। এই বলছে আমার দে, আমার দে। হ্যাঁ আমার দাও, মাখিয়ে দিতে হবে তো, মাখিয়ে দেবো। কোনটা কচ্ছপ? ওটা কচ্ছপ না, এটা কচ্ছপ না, মুরগির মাংস না। এ শুধু আগের বারেও কচ্ছপ বলিল। নাও না, এবার খাও। হাত তো ধুইয়ে দিছি। তুমি পান্তা বাড়ো, দেরি করতেছ কেন? ওইগুলো খাই না, তারপরে এক গালো খাইনি, ওইগুলো খাও। দূর ভাত নেবো, পারবে না, ভাত দিস না, নষ্ট করে দেবে, নষ্ট করে দেবে, ভাত দিই। ও অ্যাকচুয়ালি ওর খাবে না, বুঝ কি খাবে? ভাত দেবো, ভাত দেবো। এইবার না বাবা, এ ওর বাবাও তাই করতো ছোটবেলায়, অত জোরে চটকাতে নিয়ে আস্তে আস্তে চটকাতে হয়। হ্যাঁ আমি বসছি। না না কারে দাও, ভাত কারে দাও। বাবারে সিলিক কাটটার জন্য মুখটু। আমার উচ্ছে ভাজা আরো লাগবে। উচ্ছে ভাজা খাবে না? আমি খাচ্ছি। ও বাবা কি বলতেছে ও? আমি খাচ্ছি উচ্ছে ভাজা। মাছ দেবে তোর? ওইগুলো খাইয়ে নাও, তারপরে দিচ্ছে। ওগুলো কমপ্লিট করো। দাঁড়া, দাঁড়াও বলতে হয়। ও খাবে না, অ্যাকচুয়ালি ওর খিদে লাগেনি বুঝলেন, নষ্ট করতে। তাহলে নষ্ট করতে কেন রে? খাইনি না, একটু ঝোল দেবে না? তুমি তো খাচ্ছ না।
ওখানে দেবে কে জন্য বলতে ইকেন দে ওখানে না ওই তো দেখা ওইখানে। যাচ্ছে তো ভালো। দেখা যাচ্ছে তো। ওখানে দি হ্যাঁ, কি? এইটা, কি হাতে তো আর। হ্যাঁ? এই খাইতে পারা। এই বাসে কি গুদ্দে ওমা ওর তুলে দাও তুলে দাও দেখে ভাত কুকুরে আর ওর কি সর মরে ভাতের হাতে। আমার এখনো মনে আছে আর ওই চিংড়ি মাছের কথা ভাবলি যে না আমার এই কটা নেই বাড়ি আর সব ফিল দেই কি আচ্ছা তুমি 3 পিস মাংস তো হতে পারবে না তা তুমি কটা খাবা তো মাংস খাও না ভগবান তা দাও এইগুলো আমার তো তুমি তুমি মাংস খাওয়া ছেড়ে দিছো একদম আমার তুই আম দে না বাবা সকালে ভাত খায় গাছতে ঘুরে যায় তো খেতে লাগিয়ে যায় ওই রংটাই কি ও আম ভালো ভালো হ্যাঁ আল্লাহ এতে কিছু দেওয়ান ভাত খাবে না উই খাবে আর খাইয়া কালকে সারাদিন একটু মানে কুকুর মাংস খালে আর অসুস্থ মতোই যায় হ্যাঁ তো দেবে না বাবা না দিলে কি আর শুনবে আটি দেবো তোমার ইয়ে না বাবা আটিতে আর কি হাত চটকালিতে আমার আটিটা ছিল না ও লবণ লবণ দাও দানাগুলো তো হুম নাও এটা নাও লবণ নিয়েছো গরম তো আমার লেগে আর একা গরম খাই খাই উঠছে হাত নাকি হাতের কাটা গোবর দিলে একটু পরিষ্কার হয়ে গেল একদম হুম সেই মা বুদেটা দেখি ঠাম্মা আর আমি খাই ভাত দিয়ে খাবো বললাম কিন্তু সে তো আর খাওয়া হলো না ভাত কচড়ে নে এই যে এ বাবা কালো পিমড়ে তো ভর্তি গেল না এই তো বুদের গায়ে কানাতে সব পিমড়ে হচ্ছে খাবি না ও মাই নাও হা করো ঠিক আছে মিষ্টি বুঝতে পার মিষ্টি 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 আমার বুঝতে মিষ্টি হ্যাঁ মিষ্টি খাবি না আয় দিকে আয় আয় ধারে আয় 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 শিগগিরি আবার নে নে এদিকে আয় নে নে এইটা এইটুকুনি নিজে এইটা নিজে নিজে নেবা না তা যাও যাও বাবা একলা ভাতও খাইলো না ধরো এই যে তুই খাও তুই খাবে দিলে ও পরে নিয়ে যাবো তোমার এই আমরা ছাগলের জল দিয়ে আসি দিন দেখে ও মা ধরো স্কুল ব্যাগটা নাও আবার পরে আবার
তোমার নিয়ে যাবো কোনে? ও সেদিন একবার নিয়ে গিয়েলাম, তার সাথে রাত্রে থাকতে পারিনি, ওর বাবা কি আবার নিয়ে এসে। ও মা চলে যাচ্ছি বাবা, পরে নিয়ে যাবো কোনে তোমার? না ব্যাগ ট্যাগগুলো বাঁধা। ওই স্কুলে দিয়ে আসবো না এখন এখান থেকে? চলে যাচ্ছি। তো বন্ধুরা, বাপের বাড়ির থেকে তো বাড়ি এসে চান দান করেছে, বাপিকে স্কুলে মানে নিয়ে যাব বলে জামা প্যান্ট পরে রেডি হয়েছি। আর আজকে দেখো ওকেও রেডি করেছি। এই যে আমি নিজে ভাত তরকারি নিয়ে গেছিলাম, এই যে মা আবার ভাত তরকারি পাঠিয়ে দিয়েছে আমার কেটলিতে করে। বাবারই কতটা ভাত দিয়েছে রে বাবা। হ্যাঁ, ও উচ্ছে ভাজা দিয়েছে এর উপরে। উচ্ছে ভাজা তো জলা হয়ে গেল, জলা জলা জলা। হ্যাঁ, এই যে পুঁই শাক দিয়ে সেই মাছের তরকারি যেটা খাওয়া হয়নি ওই তরকারিটা দিয়েছে। এই হাতটা ধুয়ে নিই। না ছাতা না, প্রচণ্ড গরম, বালতিটা পড়ে যাবে। জল নিয়ে নাও, জল নিয়ে নাও। বাপে স্কুলে বার হলে তো এই যে মামার বাড়ি থেকে বেরিয়ে এসে একেবারে স্কুলে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা তাহলে এখানে শেষ করছি, স্কুলে যাওয়ার পর্ব দিয়ে। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানানো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো টাটা।